আশ্রয় প্রার্থনার সূরা বা আশ্রয় প্রার্থনার সূরা দুইটা, ফালাক এবং নাস। তা কোথায় আশ্রয় চাওয়া হয়েছিল সেটাও আমরা বলেছিলাম, যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল তার ক্ষতি করার জন্য। আল্লাহ তাআলা আহ স্বপ্নের মাধ্যমে তার জাদুর বিষয়টা আল্লাহ রসূলকে জানিয়ে দিয়েছিলেন, এবং এই জাদু থেকে নিষ্কৃতি পাওয়ার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলকে বলেও দিয়েছিলেন, যে তুমি কি করবে, সূরা ফালাক এখান থেকে পড়া শুরু করবা, সূরা নাস শেষ করবা। তো তখন তো সূরা তো দুই ভাগ করা হয়নি। কোন কোন তাফসীরকারকরা সেটাই বলে আর কি। তো আমরা আজকে আহ আল্লাহর কাছে সাহায্য চাইবো কিভাবে। আল্লাহ রসূল যেহেতু সাহায্য চেয়েছেন, তাহলে এই সাহায্য কিন্তু আমরাও চাইতে পারি, ঠিক না? আল্লাহ রসূল তো আমাদেরকে শিখিয়েছেন। তা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, হে রাসূল আপনি বলুন। কুল শব্দটা এটা নির্দেশক ক্রিয়া বা আমর যেটাকে আমরা বলি। আউযু এটা হলো মুদারি। আমরা জানি যে ক্রিয়া হলো মাদি, মুদারি। মাদি হচ্ছে অতীতকাল, আর মুদারি কি অনাতীতকাল। অনাতীতকালের মধ্যে কি কি আছে? বর্তমান, ভবিষ্যৎ, এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটাকে আমরা বলি অভ্যাসজনিত যেটা, বা ইউনিভার্সাল ট্রুথ, এগুলো সব মুদারি। তা মুদারের আলামত কয়টি আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, তারপর অনেকে জানেন এই জন্য বলছি। মুদারের আলামত কিন্তু চারটি। একটা হচ্ছে ইয়া, একটা হলো তা, আর একটা হলো হামজা, আর একটা কি নুন। ইয়া হচ্ছে থার্ড পারসন, তা সেকেন্ড পারসন, আ ফার্স্ট পারসন সিঙ্গুলার, না ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে আউযু শব্দটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন হবে কিরকম? ইয়াউযু। আউযুটা থার্ড পারসন কিভাবে হবে? হামজার জায়গাতে ইয়া দিলেই হয়ে যাবে। তাহলে আউযু যদি অর্থ হয় আমি আশ্রয় চাচ্ছি, তাহলে ইয়াউযুর অর্থ কি হবে? সে আশ্রয় চাচ্ছে। কি হবে? সে আশ্রয় চাচ্ছে। যাচ্ছি। আর যদি এখানে বলেন তাউযু, তাহলে অর্থ কি হবে? তুমি আহ, তুমি আশ্রয় চাচ্ছ। আর আউযু মানে তো আমি আশ্রয় চাচ্ছি। যদি বলি নাউযু, আমরা 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 আশ্রয় আমরা চাচ্ছি। এই জন্য দেখবেন আমরা কিন্তু অনেক সময় বলি নাউযু বিল্লাহি মিন জালিক, বলি না? তাহলে আউযু আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শেখাচ্ছেন আমি আশ্রয় চাচ্ছি, কথা বলো। কার কাছে আশ্রয় চাচ্ছি? বি, বি মানে হলো কাছে। বি মানে কি? কাছে। কাছে, তাহলে আমি আশ্রয় চাচ্ছি কাছে। কার কাছে? রব। আল্লাহর কাছে, আল্লাহর কাছে না, রবের কাছে। রবের কাছে। হ্যাঁ, রবের কাছে। কিসের রব? ফালাক। ফালাক মানে হচ্ছে প্রভাত। ফালাক মানে কি? প্রভাত, সকাল। হ্যাঁ, প্রভাত মানে কি? সকাল। অর্থাৎ প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, এই কথা বলো। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যে তুমি বলো যে আমি প্রভাতের রবের কাছে আশ্রয় আশ্রয় প্রার্থনা করছি। কারণ উনি তো জাদুর দ্বারা আক্রান্ত, ওই জন্য তিনি প্রভাতের রবের কাছে কি চাচ্ছেন? আশ্রয় চাচ্ছেন। চাচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছেন প্রভাতের প্রতিপালক, এজন্য বলা হয়েছে প্রভাতের রব। সূর্য নিয়ে গবেষণা করুন, যা দিনের আলোর উৎস। পৃথিবী হতে সূর্যের দূরত্ব 1.4 মিলিয়ন কিলোমিটার। আর পৃথিবীর ব্যাপ্তি হলো 40,000 কিলোমিটার। সুতরাং
কিভাবে আল্লাহ তাআলা এত বড় পৃথিবীকে সূর্যের চারপাশে ঘোরাচ্ছেন দিন আবর্তনের জন্য। আর তারপর এই আয়াত তেলাওয়াত করার সময় আল্লাহর মহত্ব উপলব্ধি করুন। তাহলে আমরা বুঝলাম যে প্রভাত যে আসে, আমরা যেমন বলি না, ছোটবেলায় আমরা যখন পড়েছি, মানে একটা কি রচনার জন্য পড়েছিলাম, তার মধ্যে একটা প্রভাব ছিল। প্রভাবটা এরকম: মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্নই দিবসের প্রতিচ্ছবি। আমরা ছোটবেলা পড়েছিলাম না, উষার জি লগ্ন আছে ভোরবেলা। এই প্রভাত, রাত কেটে গিয়ে, রাতের ঘোর অন্ধকার কেটে গিয়ে যখন চারিদিকে পরিষ্কার হতে থাকে, এটাই হলো প্রভাত। তার মানে অন্ধকারকে কাটিয়ে আলো দেখানো এই ক্ষমতা পৃথিবীতে আর কারোর নাই। আছে নাকি? জি না। বলেন। এমন কি পৃথিবীতে আবিষ্কার হয়েছে যে আল্লাহ তাআলার, আমরা তো জানি যে সূর্য উদিত হয় বাংলাদেশে ঢাকাতে এই টাইমে, খুলনাতে এই টাইমে, রাজশাহীতে এই টাইমে, হ্যাঁ, চট্টগ্রামের এই টাইমে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ যদি চান তাহলে এর ওলট পালট করতে পারেন, কিন্তু পৃথিবীর কেউ এই ওলট পালট করার ক্ষমতা রাখে জি না। না। তারা কেউ বলতে পারবে না যে আমি আজকে আমেরিকাতে সূর্য মানে উঠাবো আরো 1 ঘন্টা পরে। এটা পৃথিবীর কারোর ক্ষমতা নাই। এই জন্য সেই রবের কাছে, সেই প্রতিপালকের কাছে, যিনি অন্ধকার থেকে কি করেন, আলো বের করে আনেন, আলো। সেই প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। তার মানে কি, তার পাওয়ার কেমন সেটা বোঝানো হচ্ছে। সেই রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। কি থেকে? আমরা আগেও কিন্তু বলেছি যে কোরআনের প্রতিটা শব্দ কিন্তু এক একটা প্রশ্ন। আমি আশ্রয় চাচ্ছি, প্রশ্ন কার কাছে? আল্লাহর কাছে। কোন আল্লাহ? মানে রবের কাছে। কোন রব? প্রভাতের রব। কি থেকে? মিন। মিন মানে কি? থেকে। শাররি মানে অনিষ্ট, অকল্যাণ, নিষ্ঠ খারাপ। যেমন শাররুনের বিপরীত শব্দ কি জানেন? অ্যান্টোনিমস খয়রুন। খাই শাররুনের অ্যান্টোনিমস কি? খাইরুন খয়রুন। কল্যাণ তাহলে যেমন আমরা বলি গুড আর ব্যাড, বলি না? হুম। জি। তাহলে এখানে শাররুন মানে হচ্ছে অনিষ্ট, অকল্যাণ, খারাপ। মা খলাক, মা খলাক, এই মা মানে হলো যা। মা 3 ধরনের অর্থ দেয়। বাক্যের শুরুতে আসলে, আমরা মনে হয় গতকাল বলেছিলাম কিনা, বাক্যের শুরুতে আসলে অর্থ হয় না, যদি সেটা ভার্বের আগে আসে। আবার বাক্যের শুরুতে আসলে কখনো এর অর্থ হয় কি, মানে প্রশ্ন করা হয়। যেমন আমরা যদি বলি মা হাজা, হোয়াট ইজ দিস? মা হাজা মানে কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তাহলে এখানে বাক্যের শুরুতে মা আসলে 2 ধরনের অর্থ হয়। একটা হচ্ছে প্রশ্ন করা, আরেকটা হলো নেগেটিভ বোঝানো, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করে দেয়। আর মাঝখানে যদি মা আসে তখন এটা হয় রিলেটিভ। রিলেটিভ, যেটাকে আমরা বলি ইসমে মাউসুল বলি আরবিতে। বুঝতে পেরেছেন? যেমন আমরা এই মায়ের, মানে একই ধরনের ইংরেজি শব্দ কি, অনেক সময় আমরা বলি না হুইস। হ্যাঁ, হুইস মানে কি? হ্যাঁ, হুইস মানে যা বা যেটা। হুইস মানে কি? যে বা যেটা। তা মা খলাকা, বা আমরা যদি বলি যে অন্য শব্দ ব্যবহার করি, আমরা দ্যাট ব্যবহার করি অনেক সময় রিলেটিভ প্রোনাউন হিসেবে, ঠিক না? তা এইটা হচ্ছে মা, একই ধরনের অর্থ দেয়। মা মানে হচ্ছে যা। মা যা খলাকা, তিনি সৃষ্টি করেছেন, এটা কিন্তু অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়াকে আরবিতে বলা হয় মাদি। অতীতকালীন ক্রিয়াকে আরবি কি বলে? মাদি। আদি। তার মানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলো আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে
আমি রবের মানে প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। তো ব্যাপারটা কেমন হলো? তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে রব প্রভাতের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা সকল সৃষ্টি তো আপনার কল্যাণ করবে না, করবে? এখন যদি আপনি, আমি মাঝে একটা ভিডিও দেখেছিলাম মানে ফেসবুকে, যে গাজীপুর সাফারি পার্ক আছে, অনেকে হয়তোবা জানেন, আমি গেছি ওখানে। তা সাফারি পার্কে চারিদিক থেকে যেখানে বাঘ থাকে, বাঘ, ওই বাঘের মধ্যে কিন্তু বাস চালানো হয়, বুঝতে পেরেছেন, মাঝখান দিয়ে। তা ওই বাঘ, ওই ইসের মধ্যে, এরিয়ার মধ্যে যদি কাউকে ফেলে দেয়, কোনো মানুষকে, তাহলে ওই বাঘ কি তাকে বাঁচিয়ে রাখবে? আল্লাহ যদি না চান, তাহলে বাঘ কি ওটাকে বাঁচাবে? হ্যাঁ, বাঘ কিন্তু খেয়ে ফেলবে, ঠিক না? তার মানে এইটা মানুষের অনিষ্ট হচ্ছে, বাঘের কখন বাঘ দ্বারা মানুষের কখনো কখনো কি হচ্ছে, অনিষ্ট হচ্ছে, অকল্যাণ হচ্ছে। অনুরূপ, যদি কোনো মানে বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, সেটা যদি আপনার সামনে এসে উপস্থিত হয়, আপনি যদি কোনো প্রতিরোধ না করেন, তাহলে আপনার ক্ষতি হবে না? তার দ্বারা জি ক্ষতি হতে পারে। তা এই যে যে অনিষ্ট, কিন্তু ওই প্রাণীগুলো তো আল্লাহরই সৃষ্টি, ঠিক না? জি সেটাই বলা হচ্ছে, এগুলো তো আল্লাহরই সৃষ্টি। এই জন্য বলা হচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে প্রভাতের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলাই স্রষ্টা, আর সকল সৃষ্টি মানুষের কল্যাণেই সৃষ্টি করা হয়েছে বটে, কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় সেগুলো মানুষের কি হয়, অকল্যাণও হয়। তাহলে এখানে আমরা প্রথমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম, এরপরে দেখি কি বলা হচ্ছে। অমিং শাররি, এবং অনিষ্ট থেকে। অমিং শাররি মানে কি? এবং অনিষ্ট থেকে। কি ধরনের অনিষ্ট? গসিকিন ইযা ওয়াকাবা। গসিক মানে হচ্ছে কি, ঘোর অন্ধকার। গসিক মানে কি? রাতের ঘোর অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার, মানে অন্ধকার আর কি। ইজা, যখন, ওয়াকাবা, যখন রাতের অন্ধকার কি হয়, ঘনীভূত হয়। রাতের অন্ধকার যখন কি হয়, ঘনীভূত হয়, সেই অন্ধকারের অনিষ্ট থেকে। অন্ধকারের অনিষ্ট কি কি আছে? অন্ধকারের অনিষ্ট হচ্ছে, দেখেন পৃথিবীতে যত অন্যায় হয়, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ঠিক না, মানুষ হত্যা করা, ম্যাক্সিমাম গুলো কখন হয়? হুম, রাতেই হয়। তারপরে দেখেন ব্যান্ড পার্টি, তারপরে বিভিন্ন ওই যে কি বলে ওটাকে, কনসার্ট, তারপরে সিনেমা, মানুষ কখন দেখে, বেশি মজা করে দেখে কখন, দিনের বেলায় না রাতে রাতের বেলায়? রাতে রাতের বেলায় দেখে। তো এই যে যে রাতেও যে মানুষের ক্ষতি আছে রাতে, এই রাতের ক্ষতির মানে থেকে আল্লাহ তাআলার কাছে আমি কি চাচ্ছি, আশ্রয় আশ্রয় চাই। চাচ্ছি। যেন রাতের যে ক্ষতি, এই ক্ষতি যেন আমার কি হতে, আমাকে যেন টাচ করে না করে, ঠিক না? তার মধ্যে অন্ধকারে দেখেন, আপনারা একটা হাদিস হয়তো বা জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে রাতের বেলায় খোলা ময়দানে খেলতে দিও না। কারণ কি বলেন তো? জিন জিন, ক্ষতি করতে পারে। অর্থাৎ জিন কিন্তু ক্ষতি করতে পারে। আমরা এটাকে অনেকে হয়তো বা অস্বীকার করি বা মানি না, কিন্তু আসলে জিন তো একটা সৃষ্টি আল্লাহর। এটা একটা জাতি, মানব যেমন একটা জাতি, জিনও একটা জাতি। মানবের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনের মধ্যেও কি আছে, ভালো মন্দ ভালো আছে। মন্দ। যেমন দেখেন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে আরেকটা লোক যাচ্ছে, এমন হতে পারে দুইজন কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আবার একজন লোক হেঁটে যাচ্ছে, আরেকজন লোক অপোজিট থেকে আসছে,
এই মুহূর্তে সে যদি খারাপ হয় তাহলে কি করতে পারে? ছুরি একটা বের করে তার কাছ থেকে যা আছে কেড়ে নিতে ঢুকিয়ে পারে, দিতে। পারে না? জি। তারপরে ইচ্ছা করে কি করতে পারে? হাঁটার সময় একটু মাথায় একটু ঘাড়ে একটু গুঁতা দিল। তার মানে আপনি একটু আমার সাথে গ্যাঞ্জাম করেন, তখন আমি আপনাকে কি করব? একটা পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি তৈরি করব, যাতে মানুষ কি হয়, আমার দিকে মানুষের মনোযোগ আসে, ঠিক না? তো এই যে মানুষ যেমন মানুষের ক্ষতি করে, জিনও এরকম কি করে, অনেক সময় মানুষের ক্ষতি করে। ক্ষতিকর। আর সেই ক্ষতিটা সাধারণত হয় কি, রাতের বেলায় বেশি সম্ভাবনা থাকে। দেখবেন অনেক সময় রাতের বেলায় বলা হয়েছে খোলা ময়দানে তো খেলাধুলা নিষেধ করা হয়েছে, ছাদের উপরে, খোলা ময়দানে ছাদের উপরে বা অনেক উঁচুতে ঘুমাতেও নিষেধ করা হয়েছে। এটা কিন্তু সায়েন্টিফিক, কোরআন বলে দিছে, মানে মানে ইসলাম বলে দিয়েছে যেরকম তোমরা এ করো না, এগুলো রাতের বেলায় খোলা ছাদে তোমরা কি করো না, ঘুমিও না। বুঝেছেন? জি। তাহলে এখানে কি কি ক্ষতি? একটা হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু সৃষ্টি আছে মানুষের ক্ষতি করতে পারে। বুঝতে পেরেছেন? জি। আবার কিছু আছে যেটা অন্ধকার দিনের মানে দিন রাতের একটা যে অবস্থান, তো এই রাতের বেলার যে অন্ধকার হয় চারিদিকে, অন্ধকার যখন বেশি ঘনীভূত হয়, তখন যে এই অন্ধকারের ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষের যে ক্ষতি হতে পারে, এই ক্ষতির অনিষ্ট থেকেও আমি কি চাচ্ছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর কি থেকে আশ্রয় চাচ্ছি? অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি এবং অনিষ্ট থেকে, আন্নাফাসাত যারা ফুৎকার দেয়, তার মানে ফুৎকার দেয় মানে কি, জাদুকারী। এই মহিলা নাফাসাত দ্বারা কিন্তু মহিলাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে মহিলা কেন আনা হলো? এটার কারণ হলো, হ্যাঁ, যদি দেখেন যে কোন পুরুষ মানুষ, আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল? হুম, কেউ উম্মে জানেন? জামিল। উম্মে জামিল বোধ হয়। জামিল মানে সুন্দরী। জামিল মানে কি? সুন্দর। তো ওনার স্ত্রী কিন্তু সুন্দর ছিল। বুঝতে পেরেছেন? আরেকটা ওনাকে কি একটা উপাধির জন্য ভুলে গেছে, এই মুহূর্তে মনে করতে পারছি না। আগুনের, তার অর্থ হচ্ছে আগুনের মানে ফুলকা, এরকম একটা অর্থ হয়। তা দেখেন আবুল আহাবকে সাহায্য কে করেছিল ইসলামের ক্ষতি করার আর জন্য? স্ত্রী। তার স্ত্রী করেছিল। আর স্ত্রী। আবার আল্লাহ রসুলের যে জাদু করা হয়েছিল সেক্ষেত্রে তাকে, তার যে লাবিদ বিন আসাম, তাকে সাহায্য করেছিল কে? তার মেয়ে। তাহলে সেও একজন কি মহিলা। তার মানে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানুষ যারা জাদু মন্ত্র করে এইগুলো দ্বারা মানুষের যখন ক্ষতি করতে চায় কেউ, তখন মহিলাদের সাহায্য নেয়। বাংলাদেশে দেখেন অনেক অন্যায় হয় পুরুষ মানুষের সাথে, হয় না? হ্যাঁ, তারা কি করে, ওই পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে ফেলে মহিলাদেরকে দিয়ে, ঠিক না? এরকম অনেক আহ, মানে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে জাদুর কথা বলেছেন, ফিল ওকাদ মানে কি, এই জাদুকর যারা ফুৎকার দেয় তারা কোথায় ফুৎকার দেয়? গিরার মধ্যে। তার মানে ওই যে আমরা গত ক্লাসে বলেছি না যে মানুষ, ওই যে অনেক সময় মানুষ কি করে, ফু দেয় আর গিরা দেয়, ফু দেয় আর গিরা দেয়। এই গুড়া দেয়া ফু দেয়া দিয়েই কিন্তু মানুষ কি করে, জাদু করে। এই জন্য এই ফুৎকার দানকারীর গিরাতে ফুৎকারের যে ক্ষতি, সেই অনিষ্ট থেকে তুমি আমাকে কি করো, আমাকে সাহায্য করো, আমি তোমার কাছে আশ্রয় চাই। বুঝেছেন তাহলে? তাহলে এখানে যারা ফুৎকার দেয়, কোথায় ফুৎকার দেয়? গিরা, গিরা। এটা শরীরের গিরা না, এটা কিসের গিরা?
সুতার সুতা গিরা। দিয়ে। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকে চুলের চুলে গিরা দিয়ে আল্লাহ রসুলের ক্ষতি করা হয়েছিল। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে। কখন? যখন যখন সে কি করে? হিংসা করে। তাহলে হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। যখন হিংসুক কি করে? হিংসা করে। দেখেন, হিংসা একটা বড় ধরনের অপরাধ। আল্লাহ রসুল বলেছেন কি, যে আমার উম্মতের মধ্যে এমন একটা দোষ, মানে দোষ থাকবে, যে দোষটা আমার পূর্ববর্তীর মধ্যেও ছিল। সেই দোষটা কি? হিংসা। দেখেন, হিংসা, এবং বলা হয়েছে যে হিংসা হচ্ছে আগুনের মতো। হিংসা কি? আগুনের মতো। আগুনের মতো অর্থাৎ আগুন যেমন কাঠখণ্ডকে পুড়িয়ে ফেলে, হিংসাও এরকম মানুষের নেক আমলকে নষ্ট করে পুড়িয়ে ফেলে, ফেলে। পুড়িয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে আপনি কারোর মধ্যে ভালো কিছু দেখলেন, কারোর কল্যাণ দেখলেন, কেউ কোনো কিছু অ্যাচিভ করলো, আপনি আল্লাহর কাছে কি করলেন? ওইটা তার থেকে যেন কি হয়? মাইনাস হয়ে যায়। সেজন্য এটাকে কি করতে না পারে? উপভোগ করতে না পারে এই কল্যাণ। এর জন্য কি করা? আল্লাহর কাছে চাওয়া। এটাকে বলে হিংসা। আর আল্লাহ রসুল বলেছেন, ইয়া কুমুল হাসাদা। হ্যাঁ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হ্যাঁ, যেমন এরপরে বলেছেন যে যেমন কাঠখণ্ড, আগুন যেমন কাঠখণ্ডকে পুড়িয়ে ফেলে, হিংসা এরকম মানুষের নেক আমলকে নিঃশেষ করে দেয়। এই জন্য বলা হয়েছে ইমানদারের মধ্যে, যার মধ্যে ইমান আছে, যে তার ইমানও থাকবে, হিংসাও থাকবে, এটা অসম্ভব। আবার আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন যে হিংসা হচ্ছে, হিংসাকে তুলনা করা হয়েছে কার সাথে জানেন? ধারালো ছুরির সাথে। ধারালো ধারালো ব্লেড, ধারালো ব্লেডের সাথে। ব্লেড যেমন কি করে? আপনি আপনার মাথার চুল কাটার জন্য ব্লেড ব্যবহার করেন না? শেভ করার জন্য ব্লেড ব্যবহার করেন না? তো শেভ করার জন্য যেমন ব্লেড যেমন আপনার চুলকে কামিয়ে ই করে ফেলে, কোনো কিছু রাখে না, ঠিক হিংসা হচ্ছে এরকম, মানে ইসের মতন, ব্লেডের মতন, তার সমস্ত আমলকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এবং আল্লাহ রসুল বলেছেন যে হিংসা করা মানে সরাসরি আল্লাহর সাথে কি করা জানেন? চ্যালেঞ্জ করা, আল্লাহর বিরুদ্ধচারণ করা। হিংসা করা মানে কি? আল্লাহর বিরুদ্ধচারণ করা। কিভাবে? আল্লাহ কাউকে কোনো কিছু দিচ্ছেন, আর আপনি কি করছেন? তার বিরোধিতা করছেন। তার মানে কি? আল্লাহর বিরুদ্ধচারণ করা। হাদিসে আছে কিন্তু, 6 ভাবে হাদিসে এরকম আছে যে হিংসুক 6 ভাবে আল্লাহর বিরুদ্ধচারণ করে। তার মধ্যে এইটা, যে একজন মানুষকে আল্লাহ তাআলা কোনো কিছু দিয়েছেন, মনে করেন আপনারা দুইজন বান্ধবী, আপনারা দুই বোন, এক বোনের মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আরেক বোনের মেয়ে ফেল করেছে বা মেডিকেলে চান্স পায়নি। অনেকের মধ্যে এরকম চিন্তা আসতে পারে, ও যেন চান্স না পায় যদি ওয়েটিং এ থাকে। অনেকের মধ্যে এটা হয়, কিন্তু হিংসা, এটাকে বলে হিংসা। কিন্তু এই হিংসাকে অনেক সময় দেখা যায় কি, যে একটা বাড়ি মেয়ে দেখতে আসলো, আরেক বাড়ির পরিবারের সদস্যরা জানতে পেরেছে যে ওদের মেয়ে দেখতে আসছে, তখন সে কি করলো? একটু তাকে মিসগাইড করলো। এটা কিন্তু, এটাই হচ্ছে হিংসা। আবার আপনি কি করলেন? সে মেয়ে দেখতে যাবে এক বাড়ি, আপনি তাকে মানে টেকনিক করে আপনার বাড়িতে মেয়ে আছে সেইটা দেখানোর ব্যবস্থা করলেন। এটাও কিন্তু অন্যায়, এটাও হিংসা। এটাও কি? হিংসা। যেমন হাদিসে আছে, অনেক সময় আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে, যাদের টাকা পয়সা বেশি, বাজারে গিয়ে একজন লোক খুব ভালো মাছ চয়েস করেছে, সে কিনবে, দোকানদার দাম চেয়েছে 500 টাকা কেজি, কিন্তু যিনি কিনতে চাচ্ছেন উনি দাম বলেছেন 450 টাকা।
এখন যার টাকা আছে সে কি করলো? সে বলল ঠিক আছে ভাই, উনি তো 550 দিতে যাচ্ছে, 450, আমি আপনাকে 460 টাকা দিব, এটা আপনি আমাকে দিয়ে দেন। এটা কিন্তু নিষেধ করা হয়েছে। অর্থাৎ তার দাম সম্পন্ন, সে যখন সারেন্ডার করবে, সারেন্ডার করলে আপনি দাম বলতে পারবেন। কিন্তু আরেকজনের উপর দিয়ে গিয়ে দাম বলে ওইটা আপনি সংগ্রহ করলেন, কিনে নিলেন, এটা জায়েজ নেই। এটাও হিংসার একটা প্রতিফলন। কিন্তু ঈর্ষা করা যাবে, ঈর্ষা। ঈর্ষা তো বোঝেন। ঈর্ষা হলো কেউ, কারোর মধ্যে ভালো গুণ আছে, দানশীল, কেউ আছে এবাদত গুজারি, তাহাজ্জুদ গুজারি, আপনি কি করলেন? আপনি তার সাথে প্রতিযোগিতা করতে পারেন। আমিও কি করব? বেশি বেশি করে তাহাজ্জুদ আদায় করব, আমি তার থেকে বেশি বেশি দান করব। এটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা করা যাবে কিন্তু হিংসা করা যাবে না। তবে হিংসা কিন্তু মানুষের ক্ষতি করে। হিংসা মানুষের ক্ষতি করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় মানুষ একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। তো এই হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বাঁচার তৌফিক দান করেন। সূরা ফালাকে কিন্তু হিংসা থেকে বাঁচতে বলা হয়েছে, হিংসা থেকে বাঁচতে বলা হয়েছে, এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে যেন হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে কি করেন? সাহায্য করেন যখন সে করে। হিংসা করে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি মানুষের কল্যাণ চাইলে ওই ব্যক্তির কল্যাণ হবে, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আপনি যে অন্যের কল্যাণ চাইলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার কল্যাণ করাটাকে নিজের জন্য আবশ্যক করে নিবেন, এটা আশা করা যায়। আমার কথা সবাই বুঝেছেন? জি। এই জন্য সবসময় মানুষের কল্যাণ চাইতে হবে, কখনোই মানুষের অকল্যাণ চাওয়া যাবে যাবে না। না। আপনি কল্যাণ না চাইতে পারেন, চুপচাপ থাকেন, কিন্তু আপনি তো অকল্যাণ চাইতে পারেন না। বুঝেছেন? জি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই বদ অভ্যাস থেকে আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা গতকাল কি পড়েছিলাম গ্রামার পাঠে? হুম, সর্বনাম। হুম, সর্বনাম পড়েছিলাম, ঠিক না? গতকাল আমরা পড়েছিলাম 4টা সর্বনাম দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে বলেছিলাম। যারা যারা প্র্যাকটিস করেছেন বা আত্মবিশ্বাসী হয়েছেন যে পারবেন, তারা হাত উঠান। যারা আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্স যাদের আছে, হ্যাঁ, তারা হাত উঠান। কোন চারটা? হুম। হুম, কারো থেকে হাত উঠালেন? হাত উঠিয়েছেন কয়জন? 2 জন, 3 জন। আর কারো কনফিডেন্স নাই? হুম, কনফিডেন্স লেভেলটা এত হলে তো হবে না, হাই হতে হবে। হ্যাঁ, সহজ জিনিস তো। কালকে এই যে ফিরোজ আপা কি প্র্যাকটিস করিয়েছিলেন না? জি ওস্তাদ, জি কালকে অনেকেই পড়া দিয়েছেন সুন্দর করে একদম। অনেকে নাই আবার আচ্ছা। আজকে, অনেকে আবার আচ্ছা, আসছেন দেখতে। ওনার আজকে নাই না, যারা পড়া দিয়েছেন সুন্দর করে তারা না, আজকে অনেকে নাই। আছেন আছেন, কেউ কেউ আছেন, সবাই নাই আর কি। আচ্ছা আচ্ছা। তা যারা পড়া প্রস্তুত করেছেন তাদেরকে তো একটু জিজ্ঞেস করতে হয়, নাহলে তাদের উপর অবিচার করা হয়, ঠিক না? জি হুম। ওস্তাদ। প্রথমে বলবেন হলো, এটা হচ্ছে বেসিক বিষয়, এগুলো একটু ভালো করে পড়লে পরবর্তী সময়গুলোতে আপনার পড়া সহজ হবে। প্রথমে বলবেন মারজান আপা। তোমার জন্য আরবি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আরবি কি?
না পারলে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করেন একটু। তোমার জন্য। জি ওস্তাদ, আমি শুনতে পাই না, নেট ডিস্টার্ব। বলছি তোমার জন্য আরবি কি? জি, কি বলছেন আমি শুনতে পাই না, তোমার জন্য। ডিস্টার্ব। ক্লিয়ার কথা শোনা যায় না। আপনারা শুনতে পাচ্ছেন? শুনতেছি না। দিদার আপা তোমার বলেন। জন্য হয়েছে ও যে তোমার জন্য কি আরবি? মার্জান আপার ওখানে মনে নেটওয়ার্কের সমস্যা আছে। দিদার আপা বলেন তোমাদের জন্য। তোমাদের জন্য। লাহুমা। লাহুমা মানে তোমাদের জন্য হবে? লাহুমা মানে তাদের দুজনার জন্য। ওস্তাদ সরি, লাকুমা লাকুমা। তোমাদের জন্য লাকুমা হলে তোমাদের দুজনার জন্য। আপনি কি বলেছেন তোমাদের তোমার জন্য। জন্য? তোমাদের জন্য বলতে আমি প্লুরাল বুঝিয়েছি, দ্বিবচন না। তাহলে কি হবে? লা- তোমাদের লাকুম। 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 তোমাদের জন্য কি হবে? লাকুম। লাকুম। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি ওস্তাদ, জি ওস্তাদ। এবার বলবেন তা, তার থেকে। ওস্তাদ যে আরেকটা জিজ্ঞেস করেন। তার থেকে, তার থেকে। তার থেকে। হুম। থেকে। থেকে। আল। আন। আনত্ব সম্পর্কে। হইতে থেকে চেয়ে। হইতে থেকে চেয়ে। তাহলে তার থেকে আরবি কি হবে? থেকে আহ, আরবি বলেন। তার থেকে থেকে আরবি হলো মিন। মিন। থেকে মিনহু আরবি কি? মিনহু। 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 হ্যাঁ। মিনহু। তার থেকে ফেমিনিন। তার থেকে মিনহা। ফেমিনিন। মিনহা। কেউ বলবেন না অন্যরা, যেমন আমরা কি পড়ি, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা ফেমিনিন। মিনহা তা থেকে। আচ্ছা, ওকে। এরপরে বলবেন রাজশাহী থেকে। তাহলে কি হবে? রাজশাহী থেকে। আহ, রাজশাহী। রাজ। মিন রাজশাহী। মিন মিন রাজশাহী। মিন রাজশাহী। 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 আচ্ছা। এরপরে বলবেন হলো ডক্টর শামিমা সামাদ আপা বলবেন। শামিমা সামাদ আপা বলবেন তার সঙ্গে। শামিমা সামাদ আপা বলেন, আমার কথা কি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? জি আমি না ওস্তাদ। ওস্তাদ যে পরিষ্কার শোনা যাচ্ছে। জি। তার সাথে, তার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। হুম। হু। হ্যাঁ। মাহু। আচ্ছা, মাশাল্লাহ। ডাক্তারের সঙ্গে। ডাক্তার আরবি তবিবুন। মা। মা তবিবুন। মা। একটা জিনিস সবাই মনে রাখবেন, মার পরে যে নাউনটা বা ইসেমটা আসবে সেটার নিচেই কিন্তু জের হবে। হবে মা। হ্যাঁ, জি জি মা ওস্তাদ, জি তবি। তবিবিন। তবিবিন। শুধু ভুলে মা গেছি। না, আমরা যেগুলো পড়তেছি সবগুলোর পরে নাউন আসলে তার নাউনের শেষে জের হবে। যেমন জি জি। মিন ফাতি, যদিও মিন কারিমিন। মিন কারিমিন। তারি। মা কারিমিন। তারপরে আন কারিমিন। আন মানে সম্পর্কে বা ব্যাপারে। আচ্ছা, এরপরে বলবেন মাকসুদা খাতুন আপা বলবেন।
মাকসুদা খাতুন আপা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আপনি বলবেন হলো আহ রুগীর ব্যাপারে। রুগী আরবি হচ্ছে মারিদ। মারিদুন মানে হচ্ছে রুগী। রুগীর ব্যাপারে, রুগীর সম্পর্কে। আন মারিদুন। আন মারিদিন, ওই যে মারিদিন। বলেছে জের হবে। আন মারিদিন। আন মারিদিন। আচ্ছা, আপনি বলবেন হলো করিমের ব্যাপারে। আন ক- আন করিম, করিমা। না, তো মহিলা। আন করিম। আন করিমি। কারিমিন। আন আন কারিমি। কারিমিন, কত করিমের ব্যাপারে। এবারে বলবেন ফেরদৌসী মানসুর আপা। জি স্যার, আজকে আপনি বলবেন হচ্ছে জয় ফাতেমার ব্যাপারে। আন ফাতেমাতা। মাশাআল্লাহ। মহিলাদের নামের শেষে কিন্তু কখনো জের হয় না, তানবিন হয় না। এই জি জন্য কি হবে? আন ফাতিমাতা। তা, জি যদি বলি উসামার ব্যাপারে। আন উসামা তিন। এখানে একটা সবাই ভালো করে মনোযোগ দিবেন। কোন পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে, উসামা জি কিন্তু পুরুষের নাম, পুরুষের নাম। জি সেই ক্ষেত্রেও সেখানে জের বা তানবিন হবে না। হবে না। বুঝেছেন সবাই? জি যেমন ওসামা, ওসামা আ- হবে। উসামাতা হ্যাঁ হবে, মাতা। ওসামাতা, ওসামাতা। হ্যাঁ। এখন যদি বলেন তলহার স্যার ব্যাপারে, জি, এটা তো তাহলে মহিলাদের নামের শেষে একই নিয়ম, তাই? একই নিয়ম, একই নিয়ম। পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে, আর জি মহিলার নাম যা গোলতা থাকুক বা না থাকুক, মহিলাদের নাম আর পুরুষের নামের শেষে গোলতা থাকলে একই নিয়ম। এটাকে বলে গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ মানে যেটা জের এবং তানবিন গ্রহণ করে না। যে সমস্ত ইসেম বা নাউন শব্দের শেষে তানবিন এবং জের গ্রহণ করে না, সেগুলো হচ্ছে গয়রে মুনসারিফ। তার মধ্যে মহিলাদের সকল মহিলাদের নাম, যেগুলো আরবি আরবি নাম। এখন যদি কেউ বলে মহিলাদের নাম যদি হয় পিঙ্কি, এগুলো কি জবরদের পেশে কোনো ব্যাপার নাই। বুঝতে পেরেছেন? যদি মহিলাদের নাম হয় ফাতেমা, খাদিজা, আয়েশা, হ্যাঁ, ফিরোজা, হ্যাঁ, এইগুলো যদি হয়, আফরোজা, আফরোজাটা ওইভাবে মনে হয় না। তা এই যে মাকসুদা, এইগুলো নাম, যে সমস্ত নামের নামের ক্ষেত্রে মনে হয় যে অ্যারাবিক শব্দ থেকে আসছে, সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম এই নিয়ম চলবে। কিন্তু বাকি অনেক নাম আছে যেগুলোর কোনো হরকতের কোনো ব্যাপার নাই। যেমন রাজশাহী, রাজশাহীকে আপনি কি বলবেন? রাজশাহু বলতে পারবেন না, রাজশাহা বলতে পারবেন না। রাজশাহী তো না, রাজশাহী হবে, এটা কোনো পরিবর্তন হবে না। যেহেতু এটা প্রথমত এটা কি আরবি শব্দ না, এটাও ধরতে পারেন যে এটা বিদেশি শব্দ বা এটা আরবি অনারবি শব্দ, আরবি না, অনারব যেটাকে আমরা বলি। সুতরাং পুরুষের নামের ক্ষেত্রে কিছু কিছু পুরুষের নামের ক্ষেত্রে গোলতায়ের উচ্চারণ হয়। যেমন উসামা, তারপরে কি তলহা, হুরায়রা, এই নামগুলো সবগুলো কি হবে? তানবিন মুক্ত হবে এবং জের মুক্ত হবে। এর পূর্বে ওই মিন আসুক, তারপরে আপনার যেটা আমরা বললাম আর কি, আন আসুক, তারপরে আর কি মা আসুক বা লা আসুক, কোনোটাতেই কি হবে না, কোনো পরিবর্তন জের বা তানবিন কোনোটাতেই হবে না, মহিলাদের নাম অথবা পুরুষের নামের শেষে যাদের গোলতা আছে। মনে থাকবে? জি হুম। আমার মনে হচ্ছে আপনাদের আরেকটু প্র্যাকটিসের দরকার, কারণ পরবর্তীগুলো একটু ভিন্ন টাইপের, তো এইগুলো আরেকটু প্র্যাকটিস দরকার আমার মনে হচ্ছে। যেটা একটা কাজ করা যায় সেটা হলো, আমরা তো ছোট ছোট শব্দ আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন এইভাবে না মুখস্থ করে আনহু, আনহুমা, আনহুম, এগুলো না মুখস্থ করে আমি এভাবে বলতে পারি তোমাদের ব্যাপারে। তাহলে অর্থ কি হবে? আরবি কি হবে? আনকুম। তাদের ব্যাপারে কি হবে? আনহুম। হ্যাঁ। রফিকের ব্যাপারে কি হবে? আন রফিকিন।
করিমের ব্যাপারে আন কারিমিন, ফাতেমার ব্যাপারে আন ফাতিমাতা, খাদিজার ব্যাপারে আন খদিজাতা, হ্যাঁ তারপরে কি তলহার ব্যাপারে আন তলহাতা। বুঝেছেন এবার? ঠিক এভাবে যেমন আমি যদি বলি মিন যুদ্ধদাতা, যুদ্ধা মানে জেদ্দা, যুদ্ধদাতা, জেদ্দার আরবি কি যুদ্ধদাতা। বুঝেছেন? তো ওখানে কিন্তু যুদ্ধদাতা যুদ্ধাতি হয় না, এটাও গায়রে মুনসারিফ। দেশে মানে অনেক বড় বড় শহরের নামও কিন্তু এরকম কি হয় না, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি বলতে পারেন যেমন এখানে পরবর্তীতে লা, লার ব্যাপারে কি বলেছিলাম, লা এর পরে যদি সর্বনাম আসে তাহলে লা হবে, লা এর লা পরে হবে, নাউন আসলে লি হবে। লি হবে। বুঝতে পেরেছেন? যেমন জি, আমরা বলি না যে দিস পেন ইজ ফর ইউ, বা এই ধরনের আমরা অনেক সময় বলি না যে কলমটা তোমার জন্য। তোমার জন্য মানে কি বলেন তো? তোমার জন্য মানে এই কলমের মালিকানা তোমার। তোমার জন্য মানে কি কলমের মালিকানাটা কার? তোমার। এই কলমের মালিকানা তোমার কাছে চলে যাচ্ছে, তুমি মালিক হয়ে যাচ্ছ। তো লা দিয়ে অনেক সময় মালিকানা বোঝায়, সেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা লা, লি, লি হচ্ছে নাউনের আগে লি হয়, প্রোনাউনের আগে লা হয়। মিন সবসময় মিনই হয়, আন সবসময় আনই হয়, আর মা সবসময় মা হয়। এটা কোনো পরিবর্তন হয় না, মনে থাকবে? জি। আমার মনে হচ্ছে আর একটু প্র্যাকটিস করার দরকার। ফিরোজ আপা যেহেতু আছেন, একটু প্র্যাকটিস করলে আমরা আগামী ক্লাসে পরবর্তী সর্বনাম গুলো পড়বো, নাউনের সাথে সর্বনামের